আরসিবি হেরে গেল। কি বলবো ভাই, আরসিবি টসে যখনই হেরে গেছে তখনই ম্যাচটা হেরে গেছে। প্রথমে ব্যাট করে খুব ভালো ব্যাট করতে পারে নাই, শুরুতেই খুব বাজে ব্যাট করছে। তারপরও পাওয়ার প্লেতে মোটামুটি বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি মোটামুটি চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে জানাতাই হয়ে গেছে। পরবর্তীতে এমন বাজে খেলা হয়েছে, এটা সত্যি কল্পনার বাইরে। রজত পাতিদার, ক্যামেরুন গ্রিন মোটামুটি হ্যান্ডেল করছিল, মোটামুটি চেষ্টা করছিল কিছু করার, কিন্তু তারা পারে নাই। এরপরে আমাদের ম্যাক্সওয়েল, এবারের আইপিএল 2024-এর মারকুটারি সেরা ব্যাটসম্যান, এবং তিনি যা করছে ভাই, আমার 100 গার্লফ্রেন্ড যদি একসাথে ছেড়ে চলে যাইত, আমি যদি জীবনে হাজার কষ্ট পাইতাম, হাজার ছেঁকা খাইতাম, আমার যদি 5টা বউ মরে যাইত, তারপরও আমি এত কষ্ট পাইতাম না। কালকে ম্যাক্সওয়েলের 0 রান দেখার পরে আমি যে কষ্ট পাইছি। তুই আইসিস ক্রিজে, আইসিস একটা বল ঠ্যাক দে, একটা বল ঠ্যাক দিয়ে দেখ পিচের কন্ডিশন কেমন। এরপরে আরেকটা বলে তুই ঠ্যাক দে, একটা সিঙ্গেল নে, একটা ডবল নে, তারপরে তুই একটা 6 মার, এরপরে তুই ইচ্ছে মতো পিটা। তা না, তুই প্রথম বলে আইসেই 6 মারতে যাইয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিস ভাই। এই কষ্ট ভাই, আমি এত কষ্ট পাইছি ভাই, প্রকাশ করতে পারবো না আপনাদের। আমার মুখের মানে এত কষ্ট, আমার বুকে এত ব্যথা যে আমি এখন কোনোভাবে এই মনের কষ্ট আপনাদের প্রকাশ করতে পারছি না। রাগে খেয়ে যায়, ওধারে দুঃখ লাগে, কি করব বলেন। দীনেশ কার্তিক আইছে, প্রথম বলেই এলবি, মোটামুটি রিভিউ টিভিউ নেছে, বিতর্কিতভাবে লাইভ একটা পাইছে, এমন লাইভ পাইছে যে একদম ধরা মনে করেন আউট, সে একটা লাইভ পাইছে। তুই ভাই একটু ভালো খেলা, তুই তো আউটই হয়ে গেছিলি। তা না, তিনি পুরো টেস্ট খেলা শুরু করছে। দীনেশ কার্তিকের দ্বারা কি এই আশা করা যায়? দীনেশ কার্তিকের জীবনের শেষ ম্যাচ হয়ে গেল, তিনি সারা জীবনের মতো ক্রিকেট খেলা শেষ করে দিল, খুবই কষ্টের ব্যাপার। তবে থ্যাঙ্কস দীনেশ কার্তিক, তুমি যা করছো আমাদের জন্য খুবই ভালো করছো, তোমাকে ধন্যবাদ। এরপরে আসি মহিপাল লমর, মোটামুটি তেমন একটা ভালো একদিনও খেলে নাই, কালকে কিন্তু খুবই ভালো খেলছে। মোটামুটি একটু যদি কালকের খেলা একটু যদি শান্তি দিয়ে থাকে, সেই শান্তি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মহিপাল লমর। তিনি যা খেলছেন আমি খুবই খুশি। একমাত্র ও আছে কালকের খেলাটা আমারে একটু সুখ দিছে, আর না সবাই দুঃখ দিছে, কষ্ট দিছে, বেদনা দিছে। এ এ বেদনা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বোলিং এ আগের ম্যাচের হিরো এই ম্যাচের ভিলেন হয়ে গেল। ইয়াস দয়াল, তিনি যে বল করছেন, মানে এত বাজে বল করছে ভাই, একটা বলে উইকেট তো পায় না, এরপরে একটু রান যে চাপাই দেবে তাও পারে নাই, প্রচুর রান দিয়ে গেছে। প্রথমে খুব ভালো বল করছিল ফার্গুসন, লাস্টের দিকে এমন কষানি খাইছে প্রকাশ করা যাবে না। তবে এক্সক্লুসিভ বল করে গেছে ক্যামেরন গ্রিন, তিনি খুব ভালো বল করছে, 4 ওভার বল করছে, 19 রান দিয়েছে। তার ভিতর প্রথম 3 ওভারে রান দিছিল 11, 2-2টা উইকেট নিছে টার্নিং পয়েন্টে। যে ভালো খেলছে তার ভালো কইতে হবে, ক্যামেরন গ্রিন পয়সা উসুল ম্যাচ খেলছে। মোহাম্মদ সিরাজ, তুই 17তম ওভারে আইসা 2-2টা উইকেট নিছিস, রান দিছিস 6। তুই ভাই এই ওভারটা যদি পাওয়ার প্লেতে করতি বা 5 ওভার আগে করতি, তাহলে তো আমরা জিততাম। তুই সেই ভালো খেললি, সেই 2টা উইকেট নিলি, সেই রান কম দিলি কোন সময়? যে সময় আর চাওয়া পাওয়ার কিছু নাই, ম্যাচ হেরে গেছি, সেই সময় এসে তুই একটা ঝলক দেখাই দিলি, রিয়ান পরাগ এবং হেডমায়ারকে আউট করলি। এটা আশা করি নাই ভাই। তুই কাটা ঘায়ে নুনের সিটে দেওয়ার থেকেও বেশি যন্ত্রণা আমারে দিছ শেষ সময় ওই 2টা উইকেট
খেলানো। তারপরও বলবো আরসিবি ভালো খেলছে অন্তত এই মৌসুমে, কারণ প্রথম 8 ম্যাচে 7 ম্যাচ হারছিল। প্রথম রাউন্ডে তারা অনেক আগেই বাদ গেছিল, ধরেই নিছিল মানুষজন সে বাদ যাবে, তারা এবারের আসরে টিকবে না, এই 17 বছর থাকবে, প্রথম রাউন্ডে বাদ যাবে একদম বাজে পর। কিন্তু শেষ সময় এসে তারা 6-7টা ম্যাচ জিতে খুব ভালো একটা বিনোদন দিছে, খুব ভালো লাগা কাজ করছে। অ্যাজ আরসিবি ফ্যান, আরসিবি টোটাল খেলায় আমি খুশি। 2024 সালের সামনের বছর আবার হবে এবং আরসিবি ভালো খেলবে এই কামনা করি। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে গভীর ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।